আমি মেহেদী সজীব, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী। যমুনা টিভি সহ অন্যান্য অনেকেই মূলত এই ধরনের প্রোগ্রামগুলো করতেছে। বিষয়টা হচ্ছে, আমরা রাকসু নির্বাচন নিয়ে যখন কথা বলছি বা রাকসুকে কেন্দ্র করে যখন আমাদের কার্যক্রম, আমাদের ইশতেহার যখন আমরা উপস্থাপন করছি, তো এই বিষয়গুলো সামনে আসা জরুরি যে আসলে রাকসুটা কত দিনের, বা আমি রাকসুতে এই 12 মাস সময়ের মধ্যে আমি আদৌ এগুলো বাস্তবায়ন করতে পারবো কিনা। তো সবকিছু মিলে সব প্রার্থী বিভিন্নভাবে ইশতেহার দিচ্ছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেকেই এমন ভাবে ইশতেহারগুলো দিচ্ছেন যে মনে হচ্ছে মানে এই সময়ের মধ্যে এটা কোনোভাবে বাস্তবায়ন যোগ্য নয়, অথবা রাকসুর এটা আদতে কাজও নয়। তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে রাকসুর যে বিষয়টা এবং রাকসু গঠনতন্ত্র অনুযায়ী আমরা যদি রাকসুকে ওইভাবেই চিন্তা করি, সে জায়গা থেকে রাকসু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। এটা মূলত প্রশাসনের সাথে একটা সেতু বন্ধন তৈরি করবে। তো আমি আমার জায়গা থেকে নির্বাচিত হওয়ার পর আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন প্রশাসনের সাথে এই ধরনের যোগসূত্রিতা তৈরির মাধ্যমে এবং প্রশাসনকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার মাধ্যমে মূলত আমাদের দাবিগুলো যেন বাস্তবায়ন করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে দীর্ঘ 35 বছর ধরে রাকসু নির্বাচন হচ্ছে না, এবং এই রাকসু নির্বাচন না হওয়ার পিছনে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে 90 পরবর্তী বাংলাদেশে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে এবং তাদের যে ছাত্র সংগঠনকে দিয়ে আমাদের ক্যাম্পাসগুলোতে তারা একক আধিপত্য কায়েমের চেষ্টা করেছে। তো আমাদের এই সংগ্রামটা বা আমরা যে রাকসুতে লড়ছি, এটা মূলত সব ধরনের আধিপত্যের বিরুদ্ধে। এবং এই আধিপত্য, আমরা শুধু রাজনৈতিক আধিপত্যের কথা বলছি না, এটা অর্থনৈতিক হইতে পারে, সাংস্কৃতিক আধিপত্য হইতে পারে, আগ্রাসন হইতে পারে। এই ধরনের বিরোধিতা করেই মূলত আমরা রাকসুতে, বিশেষ করে আমার জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। তো শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা আমার অন্যতম একটি ম্যান্ডেট হিসেবে আমি নিয়েছি। এবং যেহেতু দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরিচালনায় তারা নিজেদেরকে ওইভাবে সুযোগ দিতে পারছে না বলেই রাকসুটা আমাদের কাছে ওইভাবে আমরা রাকসুটা প্রয়োজনীয়তা অনুভব করি নাই। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় অংশগ্রহণটা অনেক বেশি জরুরি, এবং সেটা আমি নিশ্চিত করতে চাই। আর সর্বোপরি শিক্ষার্থীরা আমি নির্বাচিত হওয়ার পরে তাদের যে যৌক্তিক দাবিগুলা সামনে নিয়ে আসবে, এবং এই দাবিগুলাই হবে মূলত আমার ইশতেহার। এই জন্য আমি আলাদাভাবে যে এতগুলা ইশতেহার, এত দফা ইশতেহার আমি আপাতত এই টিনিয়রের মধ্যে বিশ্বাস করছি না। কেননা আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের যে বিষয়গুলো, এগুলো অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ।